নমস্কার বন্ধুরা, মিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পারফেক্ট রেস্টুরেন্টের স্টাইলে মোগলাই পরোটা। আজকের রেসিপিতে তোমাদের জন্য একটি চমক রয়েছে। আজকের রেসিপিটি কিন্তু আমি তৈরি করছি না, তৈরি করবে তোমাদের দাদাভাই। ময়দা মাখতে বসেছি, এই সময় পাশ থেকে তোমাদের দাদাভাই এসে বলছে আজকের মোগলাই পরোটা আমি তৈরি করব। এই কথাটা শুনে আমি তো খুবই খুশি সুযোগের সদ্ব্যবহার করার জন্য। কোনো রকম কোনো কথা না বলে চটপট উঠে পড়ে তোমাদের দাদাভাইকে বললাম, তো তৈরি করে ফেলো আজকের মোগলাই পরোটা। আমার মতো তোমরাও কি সুযোগের এইভাবেই সদ্ব্যবহার করো? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আজকের রেসিপি শুরু করা যাক। তার জন্য একটা পাত্রের মধ্যে এইরকম বাটি 1.5 বাটি ময়দা নিয়েছি। ময়দাটা ওজন ছিল 300 গ্রাম মতো। তার মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি। ভালো করে ময়দার সাথে মিক্সড করে নিতে হবে। মিক্সড করা হয়ে গেলে একটা ডিমকে এইভাবে বাটিতে আগে ভেঙে নেব। ভেঙে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেলে ময়দার মধ্যে দিয়ে ভালো করে ময়দার সাথে মিক্সড করে নিতে হবে। কিছুক্ষণ টাইম নিয়ে ভালো করে ময়দার সাথে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে অল্প কিছুটা পরিমাণ তেল দিয়ে আবারও ময়দার সাথে মিক্সড করে নিতে হবে। আমি এখানে চায়ের চামচে 3 চামচ মতো তেল ব্যবহার করেছিলাম। তেলটা ভালো করে মিক্সড করা হয়ে গেলে দেখুন এইভাবে যদি ডলা পাকিয়ে যায় তাহলেই বুঝবেন যে আপনার পারফেক্ট ময়দাটা মাখানো হয়ে গিয়েছে। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। খুব শক্ত বা খুব নরম ডো তৈরি হবে না। যেই রকম আমরা রুটি বা পরোটার ডো তৈরি করি সেই রকমই একটি মিডিয়াম ডো আপনাদেরকে তৈরি করে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে ময়দাটা মাখা হয়ে গিয়েছে। এই রকম সময় তোমাদের দাদাভাই কিন্তু এসে উপস্থিত। বলার সাথে সাথেই কাজে লেগে পড়েছে মোগলাই পরোটা রেডি করার জন্য। ময়দাটা আর একটু মাখিয়ে নিয়ে প্রথমে লিচি কেটে নিতে হবে। তাই তোমাদের দাদাভাই এখানে লিচিগুলো কেটে নিচ্ছিল। তোমাদের দাদাভাই এখানে দেখো লিচিগুলো কত সুন্দরভাবে কেটে নিচ্ছে। আমার কিন্তু এই লিচি কাটার স্টাইলটা খুবই ভালো লাগে। কোনো সাইড থেকে কোনোভাবে কোনো রকম দাগ থাকে না, পুরো পারফেক্ট গোল হয় এই লিচিগুলো এরকম স্টাইলে কেটে নিলে। লিচিগুলো কিন্তু খুব ছোট হবে না। রুটিতে যেই রকমভাবে লিচি করা হয় সেই লিচি দুটো লিচি নিয়ে গোল করলে যেই পরিমাণ গোল হয় সেই রকম লিচি কেটে নিতে হবে। 300 গ্রাম ময়দাতে আমার এখানে 4টে লিচি তৈরি হয়েছে। এরপর লিচিগুলোর মধ্যে অল্প পরিমাণ রিফাইন অয়েল মাখিয়ে নিয়ে রেস্টের জন্য 30 মিনিট মতো রেখে দিতে হবে। তোমাদের হাতে যদি টাইম না থাকে সাথে সাথেও তৈরি করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর মোগলাইয়ের মশলা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটা গোটা পেঁয়াজ আর 6-7টা মতো রসুন। পেঁয়াজগুলোকে এইভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি, আর রসুনটাকে একটু থেতো করে নিতে হবে। কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ রিফাইন অয়েল দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ভাজার পর দিয়ে দিলাম চায়ের কাপের 2 কাপ মতো ব্রেড ক্রাম্ব। এই ব্রেড ক্রাম্বটা কিন্তু আমার ঘরেই তৈরি করা। তোমরা বাজার থেকে কেনা ব্রেড ক্রাম্বও ইউজ করতে পারো। পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিয়ে 4 থেকে 5 মিনিট ধরে ভালো করে মিক্সড করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম 1 মুঠো মতো চিনেবাদাম। 4 থেকে 5 মিনিট পরে দেখো ব্রেড ক্রাম্বের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর একটা দারুণ স্মেল আসছে। তখনই বুঝতে হবে আপনার ব্রেড ক্রাম্বটা রেডি হয়ে গিয়েছে। নামিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। এরপর এইদিকে তোমাদের দাদাভাই মোগলাই পরোটার জন্য পরোটাটা রেডি করে নিচ্ছে। যেইখানটাতে বেলবে সেইখানটাতে অল্প পরিমাণ তেল মাখিয়ে নিতে হবে, আর যেটা দিয়ে বেলবে তাতেও অল্প পরিমাণ তেল মাখিয়ে নিতে হবে। এরপর লিচিটা নিয়ে হালকা হাতে বেলে নিতে হবে। দেখুন এইভাবে বেলে নিচ্ছে। এই পরোটাগুলো কিন্তু একদম পাতলা হবে, একদম আঁশ পাতলা যাকে বলা হয় সেই রকম পাতলা হবে। প্রথমেই বলেছিলাম তোমাদের দাদাভাই আজকে রেস্টুরেন্টের স্টাইলে
পরোটা বানাবে। তাই পুরো রেস্টুরেন্টের স্টাইলেই সে পরোটাগুলোকে এইভাবে বেলে নিচ্ছে। দেখুন হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক যেইভাবে রেস্টুরেন্টে কিন্তু এই একইভাবেই পরোটাগুলোকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আঁশের মতন পাতলা করে দেয়। পরোটাটা রেডি হয়ে গিয়েছে। এরপর দু সাইড এইভাবে দেখুন ঠিক একইভাবে লক্ষ্য করে দেখুন দু সাইড এই একইভাবে মুড়ে নিতে হবে কিছুটা অংশ। এইভাবে মোড়ার পর মোগলাই পরোটা তৈরি করার জন্য এখানে মোগলাই পরোটার মশলাটা তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে 4টে ডিম নিয়েছে, আর নিয়েছে পেঁয়াজ কুচোনো, লঙ্কা কুচোনো, জিরে ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। সবগুলোকে অল্প অল্প করে একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। আর দিয়ে দিল 4 চামচের 3 চামচ ব্রেড ক্রাম্বস। এর মধ্যে একটা গোটা ডিম দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে মিক্সড করে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এইদিকে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। পরোটার মাঝ বরাবর মশলাটাকে দিয়ে এইভাবে চামচের মাধ্যমে চারি সাইডে চারিয়ে নিয়ে এইভাবে নিচের অংশ আগে মুড়ে নিয়ে ওপরের অংশ পরে এইভাবে মুড়ে নিয়ে হালকা হাতে ভালো করে একটু চেপে নিতে হবে যাতে না চারি সাইডে ফাঁকা থাকে। এরপর খুব সাবধানে তুলে যে কড়াইয়ের মধ্যে তেল গরম হচ্ছিল তার মধ্যে দিয়ে দিতে হবে। পরোটাটা কিন্তু একটু ডুবো তেলেই ভাজতে হবে। ওপর দিয়ে হাতার মাধ্যমে এইভাবে গরম তেল ওপর দিকে একটু ছিটিয়ে নিতে হবে। তারপর উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়ামেতেই রেখেছিলাম। এইভাবেই ভেজে নিলেই রেডি হয়ে যাবে পারফেক্ট রেস্টুরেন্টের স্টাইলে মোগলাই পরোটা। ভাজা হয়ে গেলে এইভাবে একটা ছুরি দিয়ে কেটে সার্ভ করে ফেলুন। আলুর দম বা কষা মাংসের সাথে সার্ভ করতে পারেন। আমার খেতে কিন্তু দারুণ লেগেছিল, একদম মুখে লেগে থাকার মতন স্বাদ। খাওয়ার পর তোমাদের দাদাভাইকে বলেছিলাম আর কোনো দিন আমি রেস্টুরেন্টে যাবই না মোগলাই পরোটা খেতে। তোমার হাতের এই মোগলাই পরোটার এত দারুণ স্বাদ, মুখে লেগে থাকার মতো। আর ভিডিওটি দেখছেন কি, এক্ষুনি ট্রাই করে ফেলুন বাড়িতে মোগলাই পরোটা। আর হ্যাঁ, ভিডিওটিতে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন।